আপনার ত্যাগের খাঁচায় আপনি নিজেই বন্দী। সম্পর্কে সে আপনার জন্য কখনো নিজের একটু সময় বা আরাম বিসর্জন দেয়নি, অথচ আপনি তার একটা সামান্য আবদার মেটাতে নিজের কেরিয়ার, বন্ধুবান্ধব, এমনকি নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। অদ্ভুত বিষয় হলো, যত দিন যাচ্ছে আপনি তার প্রতি তত বেশি দুর্বল হয়ে পড়ছেন। আমাদের মগজ কোনো লস বা অপচয় সহ্য করতে পারে না। আপনি যখন কারো পেছনে নিজের সময়, আবেগ এবং শক্তি অনবরত ইনভেস্ট করতে থাকেন, তখন আপনার অবচেতন মন নিজেকে বোঝায়, আমি যেহেতু এই মানুষটার জন্য এত কিছু করছি, তার মানে আমি নিশ্চয়ই তাকে অনেক বেশি ভালোবাসি। যেভাবে এইভাবে আপনাকে নিঃস্ব করা হয়, খাটনির মায়াজাল। তারা নিজেরা আপনার জন্য কিছুই করবে না, উল্টো এমন এক পরিস্থিতি তৈরি করবে যাতে আপনাকে সারাক্ষণ তাকে খুশি করার জন্য খাটতে হয়। আপনি যত বেশি খাটবেন, আপনার মগজ তাকে তত বেশি দামি মনে করতে শুরু করবে। একতরফা বিনিয়োগ। আপনি আপনার সবটুকু দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, আর সে সেফ দর্শকের মতো দাঁড়িয়ে তা উপভোগ করছে। সে ভালো করে জানে আপনি অলরেডি এত বেশি ইনভেস্ট করে ফেলেছেন যে এখন আর আপনার পক্ষে পেছনে ফেরা সম্ভব নয়। শূন্যতার ভয়, একসময় আপনি তাকে হারানোর ভারে বরং নিজের করা স্যাক্রিফাইসগুলো বৃথা চলে যাওয়ার ভয়ে সেই বিষাক্ত সম্পর্ক টিকে থাকেন। বাস্তবতা হলো, আপনি তাকে ভালোবাসছেন না, আপনি আসলে নিজের করা স্যাক্রিফাইস বা ত্যাগের মোহকে ভালোবাসছেন। সে আপনাকে ভালোবাসে না, সে শুধু আপনার দেওয়া এই রাজকীয় অ্যাটেনশন এবং সবটুকু উপভোগ করছে। নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরও আজকে আপনার নিজেকে বড্ড খালি মনে হচ্ছে না?